না ভাই, এলাকার খোঁজ খবর কি কিছু রাখেন? কেন, কি হয়েছে? কেন, আপনি কিছু জানেন না? কেন, কি হয়েছে এলাকায়? ভাই, ওই যে আমাদের মসজিদের ইমাম সাহেব, তারে জামাতের সময় খোঁজই পাওয়া যায় না। কই থাকে? তারে কি আমরা বেতন দিয়ে রাখি না? তুমি কোনতে শুনলে এই কথা? আরে ভাই, এলাকায় তো হাঁটাই যাচ্ছে না। চায়ের দোকানে গিয়ে বসছি, দেখি এলাকার মুরব্বীরা সব ওই ইমাম সাহেবের নিয়ে সমালোচনা করছে। আবার এলাকার পোলাপান যারা আছে ওরা বলছে হুজুর নাকি ঠিক মতো নামাজই পড়াচ্ছে না। আচ্ছা ঠিক আছে, ইমাম সাহেব তো এখনই এই রাস্তা দিয়ে আসবে না। ইমাম সাহেবের সাথে কথা বলে দেখবানে। ভাই, যাই করেন একটু তাড়াতাড়ি করেন। হুজুরের চেহারা চোরা কিন্তু ভালোই। এলাকায় একটা অঘটন ঘটার আগেই কিছু একটা ব্যবস্থা করতে হবে। আর ভাই, বিশেষ কথা হলো হুজুর কিন্তু এখনো বিয়ে করে নাই। আমার কিন্তু সন্দেহ হয়। আচ্ছা, ওই যে হুজুর তো চলে আইছে, হুজুরের সাথে কথা বলে দেখি। হ্যাঁ ভাই, দেখেন। ভাই যান, তাড়াতাড়ি কথা বলেন। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। হুজুর, আপনার সাথে তো কিছু কথা বলার ছিল। আচ্ছা বলেন, কি বলবেন বলেন। কালকে বলে আপনি জামাতে ছিলেন না, আবার প্রায় প্রায় বলে মসজিদে থাকেন না। কোথায় যান আপনি? কেন, কিভাবে জানলেন? আপনি কি কালকে নামাজে ছিলেন? না, আমি তো কালকে জামাতে ছিলাম না। তাহলে আপনি কথা কিভাবে জানলেন? আর আপনি আমাকে কেন বলছেন কথা? না, আমাকে জিহাদ বললো। আপনি কি কালকে জামাতে ছিলেন? না, কালকে তো আমি একটা কাজে ছিলাম, কালকে আমি জামাতে থাকতে পারিনি। তাহলে কথা আপনারা কিভাবে বলেন? আপনাদের দুইজনকে তো আমি কখনো মসজিদে দেখি না। না, আমি ওই চায়ের দোকান থেকে শুনে আসলাম। আপনারা দুইজনের একজনও কালকে জামাতে ছিলেন না, তাহলে কথা বলে বেড়াচ্ছেন কেন আপনারা? আর মানুষের মুখের কথা শুনে কিভাবে বলে বেড়াচ্ছেন আপনারা? নিজের চোখে যেটা দেখবেন না সেটা নিয়ে কখনো কোনো কথা বলে বেড়াবেন না। আরে ভাই, আমাদের মসজিদের ইমাম এত কম খায় কে? গতকালকে দাওয়াত দিলাম, খাইলই না। হুজুর কি জোরে যাচ্ছে দেখেছিস? নিশ্চিত কোথাও দাঁত পেয়েছি। দেখ দেখ, হুজুর কি আস্তে আস্তে যাচ্ছে, নিশ্চিত পেট ভরে খেয়ে এসেছে। দুই মাস হয়ে গেল, আরেকটি মাস শেষের পথে, বেতন তো এখনো দিল না। বিষয়টা সভাপতির কাছে বলতে হবে। এদিকে আম্মা আবার অসুস্থ, ডাক্তার দেখানোর দরকার। দেখি কাজ শেষে হাত মুখ ধুয়ে সভাপতির কাছে যাই, কি বলে বেতনের বিষয়টা বলবো। যাই, মাস তো আরেকটা পূরণ হয়ে গেল, দেখি সভাপতি সাহেব বেতন দেয় কি। সভাপতি সাহেব কি বাসায় আছেন? এ অসময় আবার কে আসলো? যাই গিয়ে দেখি। আসসালামু আলাইকুম সভাপতি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আসলে সভাপতি সাহেব, কিভাবে যে বলি, লজ্জার বিষয়। গত 2 মাসের বেতন বকেয়া রয়েছে, প্লাস এই মাসও তো প্রায় হইতে চললো। তো আমার টাকাটা যদি দিতেন, আমি আমার আম্মারে ডাক্তার দেখাইতাম, আম্মা খুব অসুস্থ। কি টাকা টাকা করছেন? আমি কি আপনার টাকা মেরে খাচ্ছি? কি শুধু 2 দিন পর পর টাকা টাকা করেন? আজ হোক কাল হোক আপনার টাকা তো দেবো। আচ্ছা ঠিক আছে, যান, সামনে জুম্মায় আপনার এই মাসে 3000 টাকা দিয়ে দিবানে, আর গত 2 মাসের টাকা আস্তে আস্তে দিবানে। আসলে সভাপতি সাহেব, 3000 টাকায় মাস চালানো খুবই কষ্ট হয়ে যাচ্ছে। আপনি যদি বেতনটা একটু বাড়াইতেন, আর বর্তমান বাজারে দ্রব্যমূল্যের যে দাম, তাতে 3000 টাকায় চালানো খুবই কষ্ট। 3000 টাকায় তো আপনার জন্য ঠিক আছে, আর ইমামদের টাকায় তো এমনিতে ফলন দেয়। এর থেকে বেশি টাকা আপনি কি করবেন? ইমামদের কাজই হচ্ছে এইটা, শুধু টাকা টাকা করে। ঠিক মতো মসজিদে নামাজ পড়ায় না, মসজিদ পরিষ্কার করে না, আর মাস গেলেই শুধু টাকা টাকা করে। কি আমরা টাকা টাকা করি? আমরা যাই করি তাতেই তো আপনাদের দোষ। আমরা জোরে হাঁটলে দোষ, আমরা আস্তে হাঁটলে দোষ, আমরা কম খাইলে দোষ, বেশি খাইলেও দোষ। কেন?
হুজুর বিয়ে করেনি, হুজুরের চরিত্রে সমস্যা। হুজুর বিয়ে করেছে, হুজুরের বউ কেন এত সুন্দর, এসব কি ধরনের কথাবার্তা? আচ্ছা ঠিক আছে সভাপতি সাহেব, তাহলে আপনি আগামীকাল থেকে নামাজ পড়িয়েন, আর যদি কেউ মারা যায় জানাজার নামাজটাও পড়িয়ে দিন। আমি গেলাম। বর্তমান সময়ে প্রতিটা এলাকার প্রতিটা মসজিদের ইমামই এরকম অবহেলিত। যেখানে আমরা একটা প্রোগ্রামে একটা শিল্পীকে নিয়ে আসলে লক্ষ লক্ষ টাকা খরচ করি, সেখানে একটা ইমামের বেতন সামান্য মাত্র, আর তার এই সামান্য মর্যাদাটুকুই আমরা তাকে দিতে পারি না। এছাড়াও অনেকেই আছি আমরা যারা ইমামের দোষ খুঁজে বেড়াই, যেখানে আমাদের নিজেদের দোষেরই কোনো শেষ নেই। তাই আসুন আমরা ইমামের দোষ না খুঁজে নিজেদের দোষগুলো খুঁজে বের করে শুধরে নেওয়ার চেষ্টা করি।